কক্সবাজারের মহেশখালীতে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মোরিং প্রকল্পটি নিয়ে বিবিসি একটি প্রতিবেদন তৈরি করেছে, যাতে বলা হয়েছে প্রায় ৮,৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল জ্বালানি কাঠামোটি তৈরি করা সঠিক ছিল। বর্তমানে প্রকল্পটি অলস হয়ে পড়ে আছে। প্রকল্পটির নির্মাণ কাজ ২০২৪ সালের মার্চ মাসেই সম্পূর্ণ হয়েছে এবং পরীক্ষামূলকভাবে পাইপলাইনের তেল খালাসও করা হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও এটি বাণিজ্যিকভাবে চালু করা হয়নি। এর মূল কারণগুলো হলো অবকাঠামো প্রস্তুত থাকলেও এটি পরিচালনার জন্য কোনো দক্ষ দেশি প্রতিষ্ঠান নেই। বিদেশি অপারেটর নিয়োগের জন্য কয়েকবার দরপত্র আহ্বান করা হলেও উচ্চ মূল্য বা কারিগরি কারণে সেগুলো বাতিল হয়েছে। পূর্ববর্তী সরকারের সময় বিশেষ আইনে দরপত্র ছাড়াই অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছিল, কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সেই আইন বাতিল হওয়ায় নতুন করে উন্মুক্ত দরপত্র আহ্বান করতে গিয়ে সময়ক্ষেপণ হয়েছে। ২০২৬ সালের শুরুতেও এটি আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়া ব্যর্থ হয়েছে, কারণ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বাজেট সরকারের ধরা বাজেটের চেয়ে অনেক বেশি ছিল। বর্তমানে চীন ও ইন্দোনেশিয়ার সাথে G2G সরকার টু সরকার ভিত্তিতে আলোচনার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। মহেশখালীর কালার মাঠছড়া এলাকায় প্রায় ১০০ একর জায়গা জুড়ে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে। এতে আছে মোট ৬টি বিশালাকার ট্যাঙ্ক, ৩টি ক্রুড অয়েল প্রতিটি ৬০,০০০ কিলোলিটার এবং ৩টিতে ডিজেল প্রতিটি ৩৬,০০০ কিলোলিটার। সব মিলিয়ে এখানে প্রায় ২ লাখ টন তেল মজুত করা সম্ভব, যা দেশে প্রায় ১ মাসের চাহিদার সমান। সমুদ্র তলদেশ ও স্থলভাগ মিলিয়ে মোট ২২০ কিলোমিটার ডাবল পাইপলাইন স্থাপন করা হয়েছে। এই আধুনিক ব্যবস্থাপনাটি চালু না হওয়ায় বাংলাদেশ বেশ কিছু সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এটি চালু হলে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হওয়ার কথা ছিল। বর্তমানে বড় জাহাজ থেকে ছোট জাহাজে তেল খালাস করতে ১১ দিন লাগে, যা পাইপলাইনে মাত্র ৪৮ ঘন্টায় সম্ভব হতো। সমুদ্র উপকূলীয় এলাকায় দীর্ঘদিন যন্ত্রপাতি অব্যবহৃত থাকলে মরিচা ধরা বা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে, যার ফলে ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ খরচ আরও বেড়ে যাবে। সংক্ষেপে বলতে গেলে কারিগরি ও নীতিগত সিদ্ধান্তের অভাবে এই বিশাল বিনিয়োগ এখন অবহেলায় পড়ে রয়েছে। অথচ বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের সময় এটি দেশের জন্য বড় একটি সুরক্ষা কবচ হতে পারত। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।